হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের সেকেন্ড চ্যাপ্টার পৃথিবী কি গোল। এই যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, এই চ্যাপ্টারটা থেকে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে প্রতিটা লাইন খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার কিন্তু এই ভিডিওতে করে দেওয়া হয়েছে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তোমরা চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে এবং দেখতে পাবে সেখান থেকে প্রতিটা লাইন ভিত্তিক কিন্তু কোশ্চেন তোমাদের আমি উত্তর সমেত আর কি করে দিয়েছি। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। কেমন লাগছে ভিডিও জানিও। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ক্লাস 6-এর কিন্তু সব বিষয়ের ওপর তোমাদের ভিডিও আপলোড করা হয়। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আলোচনাটা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের সেকেন্ড চ্যাপ্টার পৃথিবী কি গোল। এখান থেকে যত কোশ্চেন আছে সব কোশ্চেন আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো দেখে নাও কী কী কোশ্চেন উত্তর তোমাদের করে দেওয়া হলো। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে পৃথিবীর ওপর চাঁদের ছায়া দেখে কে বলেন যে পৃথিবী গোলাকার। তো উত্তর বলবো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পৃথিবীর ওপর চাঁদের ছায়া দেখে বলেছিলেন যে পৃথিবী গোলাকার। সেকেন্ড কোশ্চেন বলছে পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন কারা। উত্তর হবে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস বলেন যে পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেছিলেন। নেক্সট কোশ্চেন বলছে ভূপর্যটক ম্যাগেলান কত খ্রিস্টাব্দে কয়টি জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। উত্তর হবে 1519 খ্রিস্টাব্দে 5টি জাহাজ নিয়ে। নেক্সট কোশ্চেন বলেছে ম্যাগেলান জাহাজ নিয়ে ক্রমাগত কোন দিকে যাত্রা শুরু করেন। উত্তর হবে পশ্চিম দিকে। নেক্সট কোশ্চেন বলেছে যে দিগন্ত কাকে বলে। উত্তর লিখব যে আকাশ যেখানে পৃথিবীতে এসে মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত বলে। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর গড় ব্যাসার্ধ ও পরিধি কত। উত্তর হবে গড় ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার এবং পরিধি প্রায় 40,000 কিলোমিটার। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস কত। উত্তর হবে নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার এবং মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। নেক্সট বলছে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের কত বেশি। উত্তর হবে 42 কিলোমিটার বেশি। নেক্সট আছে পৃথিবীর মাঝ বরাবর কত কিলোমিটার স্ফীত। উত্তর হবে পৃথিবীর মাঝ বরাবর হচ্ছে 42 কিলোমিটার স্ফীত। নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বোচ্চ স্থান কি, এর উচ্চতা কত। উত্তর লিখব যে পৃথিবীর হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান, এর উচ্চতা হচ্ছে 8,848 মিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি, এর গভীরতা কত। উত্তর হচ্ছে মারিয়ানা খাত, গভীরতা হচ্ছে 10,915 মিটার। নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির পার্থক্য কত। উত্তর হবে প্রায় 20 কিলোমিটার। নেক্সট কোশ্চেন বলছে যে জিওট কাকে বলে। উত্তর লিখব পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, এই আকৃতিকেই বলা হয় জিওট। নেক্সট কোশ্চেন বলছে মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে। উত্তর হচ্ছে নীল বলের মতো দেখতে লাগে। নেক্সট কোশ্চেন বলছে দিক নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। উত্তর হবে কম্পাস। তারপরে বলছে কোন স্থান থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার ওপর দেখা যায়। কোন স্থান থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার ওপর দেখা যায়। উত্তর হবে সুমেরু থেকে। নেক্সট কোশ্চেন বলছে যে পৃথিবীর আকৃতি গোলাকার হলেও ভূপৃষ্ঠকে চ্যাপ্টা বা সমতল মনে হয় কেন। উত্তর হবে বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁকা ভাব তত বেশি হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধের একটি বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠকে চ্যাপ্টা বা সমতল বলে মনে হয়। নেক্সট কোশ্চেন বলছে গোলাকার পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন। উত্তর হবে ভূপৃষ্ঠের ওপর থাকা সকল বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের জন্যই আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে পড়ে যাই না। নেক্সট কোশ্চেন বলেছে যে পৃথিবী যে গোলাকার তার 3টে প্রমাণ লেখো। তাহলে এক লিখব যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, কোনো গোলাকার বস্তুর ছায়াই একমাত্র গোলাকার হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবী গোলাকার বলেই বিভিন্ন দেশে আলাদা আলাদা সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে। পৃথিবী সমতল হলে সকল জায়গায় একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো বিশাল উন্মুক্ত জায়গায়
চারিদিকে তাকালে মনে হয় আকাশ যেন ভূমির সঙ্গে একটি বৃত্তাকার রেখায় মিলিত হয়েছে। একে দিগন্তরেখা বলা হয়। ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায় দিগন্তরেখার পরিধিও তত বাড়তে থাকে। পৃথিবী গোলাকার বলেই এমনটা সম্ভব হয়। নেক্সট কোশ্চেন বলছে অভিগত গোলক কাকে বলে? উত্তর লিখব, যেসব গোলাকার বস্তুর উত্তর দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় সূর্য ওঠে, তার কারণ ব্যাখ্যা করো। কি লিখব তাহলে? গোলাকার পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করায় পৃথিবীর যে অংশ যখন সূর্যের সামনে আসে তখন সেখানে সূর্যোদয় হয়। এরপর এই অংশে ক্রমশ সকাল, দুপুর, বিকেল হতে থাকে। কিন্তু এই অংশে সূর্যোদয়ের ঠিক পরের মুহূর্তে পৃথিবীর অন্য একটি অংশ সূর্যের সামনে চলে আসে এবং সেখানে সূর্যোদয় হয়। এইভাবে পর্যায়ক্রমে পূর্বের দেশগুলোতে আগে এবং পশ্চিমের দেশগুলোতে পরে সূর্যোদয় হয়। অর্থাৎ পৃথিবী গোলাকার বলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সূর্যোদয় হয়। তাহলে আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদের জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু আলোচনা করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। কেমন লাগছে ভিডিও জানিও। অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।